এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আমরা ভালো থাকলেও বাচ্চাদের একটু শরীর অসুস্থ। ওয়েদার চেঞ্জের জন্য বৃষ্টি হচ্ছে, কোনো সময় গরম, কোনো সময় একটু রাতের দিকে প্রচণ্ড গরম হচ্ছে, কোনো সময় ঠান্ডা লাগছে, সেই জন্য বাচ্চাদের শরীর একটু অসুস্থ। তো ছোট বাচ্চাটার একটু শরীর খারাপ, সেই জন্য আজকে যাব ওকে ডক্টরের কাছে নিয়ে। আজকে সকালে একটু তাড়াতাড়ি উঠেছি, সেজন্য খিদে পাচ্ছিল, তো রুটি আর আলু ভাজা করে নিয়েছি সবার জন্য। সবাইকে খাইয়ে দিয়ে চা খেয়ে নিজেও খেয়ে নিয়েছি, নিয়ে সংসারের কাজে লেগে পড়েছি। সময়ের কাজটা সময়ের মধ্যে না করলে আবার তাড়াহুড়ো লেগে যাবে, কখন রান্না করব, কখন কি করব, সময়ের মধ্যে আর হয়ে উঠবে না। সেই জন্য একটু সময় নষ্ট না করে সংসারের কাজে লেগে পড়েছি। ২-১ দিন ঠান্ডা গরমের কারণে ছোট বাচ্চাটার একটু সর্দি কাশি হয়েছে, ভীষণ কাশছে রাতের দিকে। আর রাত হলে একটু শরীর অসুস্থ বেশি বাড়ে, সেই জন্য রাতে দেখছিলাম বেশ কাশছে, অসুবিধা হচ্ছে। ২-১ দিন একটু মাঝে মধ্যে এসি চালাচ্ছি, সেই কারণেই হয়তো হচ্ছে মনে হয়। এমনিতেও অতিরিক্ত গরম লাগছে কোনো সময়, কোনো সময় বৃষ্টির কারণে ঠান্ডা, এরকম একটা আবহাওয়া, সেজন্য মনে হয় সর্দিটা ধরে গিয়েছে। প্রথমে ভেবেছিলাম যে সকালের দিকেই যাব ডক্টর দেখাতে, সংসারের বাসি কাজগুলো করে নিয়ে 10টা-11টার মধ্যে। তারপর আবার বর ফোন করে বলল যে না, সকালে ডাক্তার আসবে না, তো বিকালে আসবে। সেই জন্য আমি আবার সকালে কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম, তাড়াতাড়ি যাব, এসে আবার রান্না করতে হবে। তো তারপরে বলল যে বিকালে আসবে, সেই জন্য আমি আবার রান্না বসিয়ে দিয়েছিলাম তাড়াহুড়ো করে। বাচ্চারা অসুস্থ থাকলে দেখবে কোনো কাজে মন বসে না, কখন কোনটা করব সব কিছু এলোমেলো হয়ে যায়। প্রত্যেকদিন যেভাবে কাজ করা হয়, সকাল থেকে উঠে কাজ বাজ, সংসারে রান্না বান্না, বাকি সমস্ত কাজ লেগেই থাকে, কিন্তু বাচ্চা অসুস্থ হলে না, সেই কাজগুলো টাইম মতো হয় না, আর কোনো কাজটা ঠিকভাবে হয় না। মনে হয় যেন কোনটা ছেড়ে কোনটা আগে করলে ভালো হয়, এরকম একটা ব্যাপার। আমারও ঠিক সেরকম আজকে হয়েছে। কোন কাজটা কিভাবে করব বুঝে উঠতে পারছিলাম না, এলোমেলো হয়ে গেছিল। অন্যান্য দিন রান্না বান্না গুছিয়ে সব ঘর বাড়ি পরিষ্কার করে জামা কাপড় কেচে ধুয়ে স্নান করি, কিন্তু আজকে একটু অন্যরকম হয়ে গিয়েছে। যাই হোক, যেটা হয় ভালোর জন্য হয়। হয়তো এই যাব ভেবে এই জন্য সকালে তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, জামা কাপড়গুলোও তাড়াতাড়ি কেচে নিয়েছি। ওয়েদারটা খারাপ, কখনো বৃষ্টি কখনো মেঘলা করে আছে। এই বর্ষাকালটা একদম ভালো লাগে না, সবসময় কেমন একটা হয়ে থাকে জামা কাপড়ের দিক থেকে। বাচ্চা কাচ্চা থাকলে জামা কাপড় হয়, সেগুলো না শুকালে একটুও ভালো লাগে না। রাতের এঁটো বাসন তো আমি মেজে ধুয়ে রান্নাঘর, গ্যাস সমস্ত কিছু মুছে রাখি, সেই জন্য আমার আর সকালে অতটা অসুবিধা হয় না। চেষ্টা করি খাওয়ার পরে রাত্তিরে সমস্ত কাজগুলো গুছিয়ে রাখার, তাহলে অসুবিধা হয় না, সকালে উঠে যে তাড়াহুড়ো লেগে যায় না যে সংসারে কোনটা বাসি কাজ আছে সেটা করব, শুধু ঘরটা ঝাড় দিয়ে বিছানা তুললেই হয়ে যায়। ওদিকে আমি আবার রান্নার সমস্ত জোগাড় করে রেখে দিয়েছি, সবজি কেটে গুছিয়ে নিয়েছি, ধুয়ে একেবারে রেডি করে এসেছি। এবার নিচে যাব, গিয়ে একদম তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দেবো। আবার 4টের মধ্যে যেতে হবে বাবুকে নিয়ে ডক্টর দেখাতে। ডক্টর আবার বেশিক্ষণ থাকে না, 1 ঘন্টার মধ্যে চলে যায়। তো প্রথম নামটা আমাদেরই লেখানো আছে। নিচে গিয়ে ছোট মেয়েটাকে স্নান করানো, ওকে খাওয়ানো, ঘুম পাড়ানো সব কিন্তু করতে হবে। তারপর আবার ওকে ঘুম পাড়িয়ে রান্না করতে হবে। সব কাজ একা হাতে সামলানো আমার একটা প্রত্যেক দিনের অভ্যাস হয়ে গিয়ে। নিচে এসে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর চলে আসলাম রান্না করতে। তো আগের দিন মোচা নিয়ে এসেছিল, মোচাটা আমি রাত্রিরে কেটে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে ওর কষটা বেরিয়ে যায়। আর একটা মোচা যেহেতু একদম অল্প হয়েছে, মোচাটা আমি নুন আর হলুদ দিয়ে একটু সিদ্ধ মতো করে নেবো, তাহলে ওর যে কালো কোয়াশটা বেরিয়ে যাবে। আর 2 পিস ফ্রিজে ছোট ছোট মাছ ছিল, শাশুড়ি দিয়েছিল, সেটা খাওয়া হয়নি। ভেবেছিলাম অন্য একদিন কোনো কিছু একটা তরকারিতে দিয়ে দেবো, সেই জন্য আজকে একেবারে বেগুন রান্না করব গাটি কচু দিয়ে। তো বেগুনের মধ্যেই মাছ দুটো দিয়ে দেবো, আর মেয়ের জন্য ডিম সিদ্ধ করব। এদিকে আমি তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছিলাম, সকালে যেহেতু রুটি করেছি তাই জন্য ভাতটা একটু অল্প করে করলাম, না হলে আবার ভাতটা থেকে যাবে। এদিকে আমি কচুটাকে ভালো করে একটু পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব। অন্য সময় কি করি, কচুটাকে সিদ্ধ করে নিই, আর সিদ্ধ করলে না কেমন একটা নাল নাল হয়ে যায়, ভালো লাগে না। সেই জন্য আমি একজনের ভিডিও দেখেছি, সে বলছে এই গাঁটি কচুটাকে রান্না করছিল সুন্দর করে, বেশ ভাজা ভাজা করে। তো তার রান্না দেখেই আমি শিখেছি। তো পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নিলে না একটু নাল নালটা কম হয়, সেজন্য আগে ভাজা বসিয়ে দিয়েছি লবণ আর একটু হলুদ দিয়ে। আর এদিকে আমি মোচাটাও বসিয়ে দেবো।
তার মধ্যে আমার আবার একটু চা খাওয়ার নেশা লেগেছিল। এই চায়ের নেশাটা না বড্ড বাজে নেশা। মানে যখন তখন যত গরম পড়ুক না কেন আমার কিন্তু মাঝে সাঝে এরকম চা খাওয়ার নেশা লাগে। জানি না কেন এরকম হয়। চা খাওয়ার জন্য কত কথা শুনতে হয়, তবুও এই চাটাকে আমি একদমই ছাড়তে পারি না। রান্নার মাঝে মাঝে যখনই কোনো কিছু খাওয়ার ইচ্ছে জাগে আমি কিন্তু চা করেই খাই। এই অভ্যাসটা আমার বিয়ের আগে থেকেই, এই চায়ের নেশাটা এত মানে কি বলবো, যখন তখন আমার চা খাওয়ার ইচ্ছা হয়। রাত্তিরে যদি ১২টার সময়ও চা খাওয়ার ইচ্ছা হয় না, আমি তখন সঙ্গে সঙ্গে উঠে চা করে খেয়ে নিই। জানি না এই চায়ের নেশাটা কবে ছাড়তে পারবো। আমার এই চা খাওয়ার জন্য কিন্তু বাড়িতে প্রচণ্ড কথা শুনতে হয়। আর সবসময় বর কেমন করে যে, "তুমি এত চা খাও কেন এত গরমের মধ্যে?" সবাই বকাঝকা করে। কিন্তু আমি এই চায়ের নেশাটা একদমই ছাড়তে পারি না। কি জানি কেন চায়ের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা কাজ করে। যখন যেখানে যাই আমার কিন্তু চা দেখলেই চায়ের নেশা লাগে। বেগুনের মধ্যে সমস্ত মসলা দিয়ে বসিয়ে দিয়েছি। এবার আমি এই মোচাটাকে রান্না করে নেবো। ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে করব। তবে বর আজকে যায়নি বাজারে, সেজন্য চিংড়ি মাছ নিয়ে আসেনি। তো ভাবলাম শুধু যা আছে তাই দিয়েই করি। একটু বেশি করে মসলা দিয়ে বেশ ভালো লাগবে খেতে। রান্নাবান্না আজকের মতো তো হয়ে গেল। এবার সবাইকে খেতে দেবো। দেখো দুটো তরকারি দুটো আমি গামলার মধ্যে ঢেলে নিয়েছি। নিয়ে কড়াইগুলোকেও মেজে নেব। যত সকাল থেকে বাসনপত্র জমেছে সব একবারেই পরিষ্কার করি। বারবার হাত দিই না। ওইদিকে সবার খাওয়া হয়ে গিয়েছে। আমিও খেয়ে নিয়েছি অল্প করে। খেয়ে এদিকে চলে এসেছি রান্নাঘরে। একদম দেরি করিনি। সমস্ত বাসনপত্র জমেছিল সেগুলো একদম মেজে ধুয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করে মুছে নিয়ে তারপর যাব মনাকে নিয়ে ডক্টরের কাছে। এইভাবে প্রত্যেকদিন আমার কাজ চলে আর কি। সকাল থেকে ঘুম থেকে উঠে রান্নাবান্না করা, বাচ্চাকে ঘুম পাড়ানো, খাওয়া সব কিন্তু নিজেই করি। যখন কোনো কিছু কাজ পড়ে থাকে সেটা পড়েই থাকে, যতক্ষণ না আমি করব না সেটা কিন্তু করে দেওয়ার মতো কেউ নেই। তো সময়ের কাজটা সময়ের মধ্যে যতক্ষণ শরীর ভালো থাকে ততক্ষণ করে নেওয়ার চেষ্টা করি। আর যতক্ষণ শরীর ভালো থাকে না নিজের কাজটা নিজে ফেলে রেখে দেই, আবার পরে সময় মতো করে নিই। আসলে আমি কারোর ভরসা করি না, কারোর ভরসায় থাকিও না যে কেউ আমাকে এক গ্লাস পানি ঢেলে দেবে বা আমাকে একটু সাহায্য করবে আমার কাজে। আমার নিজের কাজটা আমি নিজেই সবসময় করার চেষ্টা করি। আমি কিন্তু রান্না করার আগেও একবার গ্যাস ভালো করে মুছে নিই। যদি কোনো টিকটিকি বা আরশোলা উপর দিয়ে যায় সেজন্য আগে রান্না করার আগে বেশ ভালো করে একবার গ্যাস মুছে নিই। নিয়ে রান্না করার পরেও কিন্তু আরেকবার গ্যাস মুছি। এরকম ২-৩ বার যখনই রান্না করি তখনই কিন্তু আমি ভালো করে গ্যাসটাকে মুছে নিই। কারণ যেহেতু আলগা থাকে আমার বারান্দাটা ভালোভাবে মানে পাকাপোক্ত নয়, সেজন্য একটু অসুবিধা হয়। রান্নার জায়গা বা গ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু রান্না করতেও বেশ ভালো লাগে। আমার তো কাঠে রান্না করার মতো কোনো উপায় নেই, সমস্ত কিছুটা গ্যাসেই করতে হয়। সংসারের কাজ করতে করতে নিজের যত্ন নেওয়াটাই ভুলে যাচ্ছি দিন দিন। তো যাই হোক, এখন এদের নিয়েই সংসার। বড় মেয়েটাকে টিউশনে পাঠিয়ে দিয়ে এখন যাব ডক্টরের দেখাতে। ৪টে বাজে, ডক্টর এসে গেছে। উনি আবার বেশিক্ষণ থাকবে না, সেই জন্য তাড়াতাড়ি যাব। প্রথমে নামটা লেখানো আছে আমাদের। বাড়িতে একজন কারো শরীর অসুস্থ হলে কিন্তু গড়ে সবার কিন্তু হয় একবার করে। প্রথমে আমার হয়েছিল সর্দি কাশি, তারপর এক এক করে সবার, শেষে এই পুচকুটার হলো। এমনিতে যা গরম পড়ছে, ভ্যাপসা গরম, তার উপরে মাঝে সাঝে বৃষ্টি হচ্ছে, রাতের দিকে কাঁথা গায়ে দিতে হচ্ছে। এই গরম ঠান্ডার কারণেই কিন্তু প্রত্যেকটা মানুষের এই সময়টায় এত পরিমাণে জ্বর সর্দি কাশি। ডক্টরের চেম্বারে যতগুলো বাচ্চা ছিল সব সেম অবস্থা, সর্দি কাশি জ্বর। গিয়ে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, প্রথমে যেহেতু আমাদের নাম আমাদের আগে হয়ে গেছে সেই জন্য তাড়াতাড়ি শুধু ৩টে ওষুধ দিয়েছে, নিয়ে চলে এসেছি। একদম দাঁড়াইনি, এত গরম হচ্ছিল। বাবুর জন্য কাশির ওষুধ আর ওই অ্যান্টিবায়োটিক দিয়েছে, বেশ ২টো না ৩টে ওষুধ দিয়েছে। এইটুকুর জন্য তাড়াহুড়ো করে যাওয়া। গিয়েছি সঙ্গে সঙ্গেই একদম ডক্টর দেখে আর ওষুধ দিয়েছে, একদম দেরি করিনি ওখানে আর।